নাটকীয়তার শেষ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে। কখনো যুদ্ধবিরতি থাকে আলোচনার শীর্ষে, আবার কখনো বা মার্কিন প্রশাসন চাপ প্রয়োগ করে থামাতে চায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি দাবির প্রেক্ষিতে রীতিমতো নড়ে চড়ে বসেছে পুতিন ও উত্তর কোরিয়া, যার ফলে অনেকটা বিপাকে রাশিয়ার সামরিক বাহিনী। যুদ্ধের ময়দানে তবে কি ফিরছে স্বস্তির নিঃশ্বাস? সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে আলোচনায় বসার জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে শর্ত হিসেবে জুড়ে দিয়েছেন আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগেই বৈঠকে বসবেন না ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আলোচনায় বসার সম্মতি জানিয়ে বলেছেন, কোনো শর্ত ছাড়াই পুতিনও ট্রাম্পের সাথে যুদ্ধবিরতি প্রসঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু দিনক্ষণ ঠিক না হওয়ায় পুতিন ও জেলেনস্কির যুদ্ধবিরতির গতিপথে অনেকটা লাগাম টেনেছে মস্কো। মস্কো ও কিয়েভের চলমান যুদ্ধের ময়দানে পরিবর্তন আনতে কয়েক দফায় জেলেনস্কিকে সামরিক সহায়তা দিয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। উদ্দেশ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন যাতে ইউক্রেন দখল করে আরও শক্তি অর্জন করতে না পারে, সে লক্ষ্যেই এমন প্রচেষ্টা বাইডেনের। আর যুদ্ধে লাগাম টানতে চান না পুতিন, এমন অভিযোগও ছিল বিদায়ী মার্কিন প্রশাসনের। তবে যুদ্ধবিরতির আলোচনায় যে ইউক্রেনেরও আগ্রহ ছিল না, শেষ সময়ে এসে বিষয়টি স্বীকার করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেছেন, ইউক্রেন অথবা রাশিয়া কেউই যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেনি। বর্তমান পরিস্থিতিতে এটি সম্ভব নয়। 10 জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। এদিকে হোয়াইট হাউস ছাড়ার আগেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কোমর বাঁধতে ভুললেন না জো বাইডেন। রাশিয়ার অর্থনীতিতে চাপ প্রয়োগ করতে দেশটির জ্বালানি খাতগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্ববাজারে উত্তাপ ছড়াবে জ্বালানি তেলের দাম। 11 জানুয়ারি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রায় 12,000 সামরিক সদস্য রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে এমন অভিযোগ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এবার ওই সেনা সদস্যদের আটকের দাবি করেছেন জেলেনস্কি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ উত্তর কোরিয়ার 2 সেনাকে আটক করেছে এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। আটক হওয়া উত্তর কোরিয়ার সেনারা ইংরেজি, ইউক্রেনিয়ান কিংবা রাশিয়ান ভাষা জানেন না উল্লেখ করে এসবিইউ জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী যুদ্ধের ময়দানে আহত হওয়া সৈন্যদের প্রমাণ মুছে ফেলতে শেষ পর্যন্ত তাদের হত্যা করে। আটককৃত সৈন্যদের জিজ্ঞাসাবাদ করতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানায় ইউক্রেন। তবে তাদের ছবি প্রকাশ করলেও কোনো লিখিত প্রমাণ দিতে পারেনি কিয়েভ। ইউক্রেন এবারই প্রথম উত্তর কোরিয়ার সেনাদের আটক করে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল। যদিও দেশটি পূর্বে দাবি করেছিল যে তারা যুদ্ধে পিয়ংইয়ংয়ের সৈন্যদের আটক করলেও গুরুতর আহত হওয়ায় শেষ পর্যন্ত সৈন্যদের মৃত্যু হয়। তবে সে বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক ও খার্কিভ প্রদেশ দখলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। এ পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে স্বস্তি ফিরবে কিনা বিষয়টি নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।